আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপেলের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হবে এর সবচেয়ে সহজ পদ্ধতি দেখানো হবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই আপেলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং চারা তৈরির পর থেকে 6 মাস পর্যন্ত আপডেট দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। এই জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আপেলের বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রয়োজন হবে পরিপক্ক আপেলের বীজ এবং এই আপেলটা পরিপক্ক কিনা আপনি নিজেই দেখতে পাবেন। যদি পিছনের দিকটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপেলটি পাকা, এবং পাকা আপেল থেকে বীজ সংগ্রহ করতে হবে এবং এখানেও আমি বীজ সংগ্রহ করে নিচ্ছি, কারণ আমি বীজ বার করা থেকে 6 মাস পর্যন্ত আপডেট দেব আজকের এই ভিডিওতে, যেটি দেখলে খুব সহজেই আপনি আপেলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। এবং এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি আপেলের বীজ এবং এটি পরিপক্ক বীজ এবং এটা থেকেই চারা তৈরি করা যাবে। এবং অনেক দর্শক বন্ধুরা কমেন্টে জানিয়েছিল আপেলের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হবে, এজন্যই মূলত এই ভিডিওটি তৈরি করা। আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই আপেলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং আশা করি অন্য ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না। সুপ্রিয় দর্শক, সাবধানতার সাথে বীজগুলিকে সংগ্রহ করে নিতে হবে যেন বীজগুলি কেটে না যায়, এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি বীজগুলি নষ্ট হয়ে যায় তাহলে এই থেকে আর চারা তৈরি হবে না। এবং আপেলের বীজ থেকে চারা তৈরি করার জন্য আমি কয়েকটি আপেলের বীজ সংগ্রহ করে নিয়েছি এবং এই বীজগুলিকে আপনি যদি 8 থেকে 9 ঘন্টা শুকিয়ে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। তারপরে একটা পাত্রে পানি নিয়ে এই পানির ভিতরে বীজগুলিকে ভিজিয়ে রাখতে হবে 12 ঘন্টার জন্য। বীজগুলিকে আমি 12 ঘন্টার জন্য রেখে দেব এই পানিতে এবং 12 ঘন্টা পর ফিরে আসলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন পানির কালারটা পরিবর্তন হয়ে গেছে এবং বীজগুলি সব নিচে পড়ে গেছে। এই বীজগুলিকে এবার জার্মিনেশন করতে হবে, আর জার্মিনেশন করার জন্য প্রয়োজন হবে টিস্যু পেপার, একটা এয়ারটাইট কন্টেইনার। এখানে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এয়ারটাইট কন্টেইনার নিয়েছি এবং এই কন্টেইনারের ভিতর একটা টিস্যু পেপার ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে রেখে দিতে হবে। তারপর এর উপরে বীজ দিতে হবে, বীজ দেওয়ার পর আরেকটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিতে হবে। প্রথমে এইভাবে টিস্যু পেপারটি ভাঁজ করে রেখে দিতে হবে, তারপর এই টিস্যু পেপারের উপর ভেজানো যে বীজ আছে এই বীজগুলিকে দিয়ে দিতে হবে। আমি এই বীজগুলিকে বার করে নিচ্ছি। বীজগুলি বার করে নেওয়ার পর ডাইরেক্ট টিস্যুতে দিয়ে দেবেন। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, বীজগুলি যেন এক জায়গা না থাকে, বীজগুলি একটা থেকে আরেকটা আলাদা করে দিতে হবে, তাহলে চারা বার হবে, শিকড়ের সাথে শিকড় জড়িয়ে যাবে না। এই জন্য এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং এই বীজের একটা কাজ আছে, বীজের একেবারে উপরের অংশটা একটু ছাড়িয়ে নেবেন, শুধুমাত্র বীজের উপরের খোসাটা একটু ছাড়িয়ে নিতে হবে। আপনি নাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আমি দুটোই ট্রাই করে দেখেছি, দুটো থেকেই চারা তৈরি হয়, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আপনি যদি এই বীজের খোসাটা ছাড়িয়ে নেন তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেন বীজের অঙ্কুরোদ্গমন যে অংশ সেই অংশটা যেন ভেঙে না যায়, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং সাবধানতার সাথে আমি সব বীজগুলিকেই এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং ছাড়িয়ে নেওয়ার পর এটাকে টিস্যু পেপারের উপর রেখে দিতে হবে। একে একে আমি প্রত্যেকটা বীজের মাথার অংশটা ছাড়িয়ে নেব এবং এখানে রেখে দেব। সুপ্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ অনুসরণ করেন তাহলে খুব সহজেই আপনি আপেলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং এটা ভারতের বা বাংলাদেশের যে কোনো অংশেই আপনি করতে পারেন। এরপর এটাতে পানি প্রয়োগ করতে হবে। ঠিক এই পদ্ধতিতে যদি পানি প্রয়োগ করা হয় তাহলে টিস্যুটি ভিজে যাবে এবং খুব যেন এটাতে পানি না থাকে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র টিস্যুটা যেন ভিজে থাকে এই দিকেই লক্ষ্য রাখতে হবে। খুব যদি পানি এটাতে অ্যাড করে দেন তাহলে বীজগুলি পচে যাবে, এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেন টিস্যুটা ভিজে যায় তাহলেই এই বীজগুলি জার্মিনেশন হয়ে যাবে। এরপর আরেকটা টিস্যু ফোল্ড করে এর উপরে দিয়ে দিতে হবে এবং এই টিস্যু পেপারটিকেও ভিজিয়ে দিতে হবে, তাহলে এটা থেকে চারা তৈরি হয়ে যাবে। এবং আরেকটি প্রসেস অবশ্যই এটাতে বাকি আছে।
আপাতত আমি এই টিস্যু পেপারটি দিয়ে দিলাম। এরপর আমি এটাতে পানি প্রয়োগ করে দেব যেন এই টিস্যু পেপারটিও ভিজে যায় বা ময়েশ্চার থাকে, এই দিকেই আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর আমি কন্টেইনারের উপরের ঢাকনাটা আটকে দেব। এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং এয়ারটাইট কন্টেইনার নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু বীজ প্রপারলি জার্মিনেশন হবে। এদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং এই বীজগুলিকে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে নর্মালে রেখে দিতে হবে, আপনারা ডিপ ফ্রিজে রাখবেন না, তাহলে বরফ জমে বীজগুলি নষ্ট হয়ে যাবে বা বীজ থেকে চারা তৈরি হবে না। সুপ্রিয় দর্শক, ফিরে আসলাম 15 দিন পর। 15 দিন পর দেখে নেব এই বীজগুলি জার্মিনেশন হয়েছে কি, এবং 15 দিনের মধ্যে এই বীজগুলি জার্মিনেশন হয়ে যাওয়ার কথা এবং উপর থেকেই দেখা যাচ্ছে বীজগুলি জার্মিনেশন হয়ে গেছে এবং বীজের কালারটা অবশ্যই দেখতে পাচ্ছেন হলুদ। এটা যদি আপনি বাইরে রাখতেন তাহলে এর কালার হতো সবুজ, কিন্তু এটা একদিনের ভিতর কালারটা সবুজে পরিণত হয়ে যাবে, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। খুব ভালো জার্মিনেশন রেট, প্রায় 90%, অর্থাৎ 100-র ভিতর 90টা বীজ জার্মিনেশন হবে যদি এই প্রসেসে বীজগুলি জার্মিনেশন করা যায়। এরপর এই বীজগুলিকে বা এই অঙ্কুরিত বীজগুলিকে রোপণ করতে হবে। এই জন্য আমি মাটি ব্যবহার করছি 40%, 50% জৈব সার, যে কোনো জৈব সার নিতে পারেন, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, গোবর সার ইত্যাদি নিতে পারেন এবং এর সাথে 10% ধানের তুষ ব্যবহার করবেন। ধানের তুষ ব্যবহার করলে মাটির ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হয়, পানি দিলে দ্রুত নিচ দিয়ে বার হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই শিকড়ের অংশটা মাটির নিচে দিয়ে দিতে হবে। আমি এই অঙ্কুরিত চারাগুলিকে রোপণ করে দিচ্ছি, ঠিক এই পদ্ধতিতে রোপণ করবেন এবং কোকোপিটেও আপনারা রোপণ করতে পারেন, সবচেয়ে ভালো হয়। এবং চারা রোপণ করার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে এবং পানি প্রয়োগ করার পর আপনারা ছায়া জায়গা রেখে দেবেন। তারপর কিছু দিনের ভিতর, অর্থাৎ 5 থেকে 7 দিনের ভিতর এটা থেকে পাতা বার হবে এবং গাছটি দেখতে চমৎকার হবে। আপনারা ছায়া জায়গা রাখার চেষ্টা করবেন, তাহলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পাতা বার হতে শুরু করেছে এবং প্রায় প্রত্যেকটা বীজ থেকেই চারায় পরিণত হয়েছে এবং এই চারাগুলি এখনও বেঁচে আছে। আর এই চারার আপডেট আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং 6 মাস পর অবশ্যই দেখতে পাচ্ছেন গাছগুলি অনেক বড় হয়ে গেছে এবং এটাকে আমি অন্য পাত্রে রোপণ করেছি, সেটাতে আরও বড় হয়ে গেছে। আপনারা এই গাছে কলম করলে খুব দ্রুত এই গাছে আপেল ধরবে এবং সবচেয়ে উপযোগী জাত হলো হরিমন 99, যেটা আমাদের আবহাওয়াতে খুবই ভালো হয়। সুপ্রিয় দর্শক, এমনই নতুন নতুন ভিডিও পেতে বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।